আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ভুবনপুর অনেক কথা আছে, অনেক কথা আছে, আর অনেক প্রশ্ন আছে। আগুন তো নিভে গেল। নিভে যাক, শুনলি না অক্সিজেন নাকি সেটা একটা অভাব বললো, ওতে সব দম বন্ধ হয়ে মারা যাবে। তাছাড়া আমি যেভাবে কেরোসিন তেল ছড়িয়েছি চারিদিকে, এতক্ষণে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে রায় সাহেব। কি 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 হয়ে গেছে? কেন সেদ্ধ হয়ে গেছে? কি হল? সেদ্ধ হয়ে গেছে? আরে সেদ্ধ হতে গেলে তো জল দিতে হবে। না না বাবা, তুমি ভাবো সেদ্ধর জন্য তো জল লাগবে। এইটা বলতে পারি যে ও এখন গরমে সেকে দিয়েছে, ওকে সেকে তোমায় আমি দেবো। চলো চলো, তন্দুরি খাওয়াবো তোমার। এইসব আমি ঠিক আছি, ঠিক আছিস তো? হ্যাঁ বাবা। তুমি ঠিক আছো? কোথাও লাগেনি তো? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? না না, আমি আমি ঠিক আছি। কিন্তু ভেতরে ভেতরে মেয়েটা? হ্যাঁ কাজু পারো ভেতরে আসে কি? বুঝলি প্রতাপ, আমার এত ভালো বক্তৃতাটা মাঠে মারা গেল। সব পরের বার দিয়ে দিও। চলো এবার। আশ্চর্য! আরে ও মেয়ে, কোথায় গেলে? মেয়ে, বাচ্চা মেয়েটা কোথায় গেল? সমুদা এখানে তো কেউ নেই গো। কি নেই? এক্ষুনি ছিল ছোট্ট মেয়ে। ছোট্ট মেয়ে? হ্যাঁ, দেখতে পাচ্ছি না তো। মানে আশ্চর্য! ও মেয়ে, তুমি কোথায় গেলে? বলছি কি ভুবনপুরের মেয়ে? হ্যাঁ হ্যাঁ, ভুবনপুরেরই মেয়ে। কে বলো তো? আরে নাম জানি না। সমুদা এখানে তো কেউ নেই। আচ্ছা যখন টেবিল বের করলাম তখন কেউ তো ছিল না, আমরা তো বাইরে দাঁড়িয়ে ছিলাম, কোথাও কাউকে তো দেখিনি। চাপলাম হচ্ছে আমার সঙ্গে, বলছি মেয়েটা এখানে ছিল। আবার বাচ্চা? আরে কোনো বাচ্চা এখানে নেই সমুদা। এই সমুদা ওই জানলা দিয়ে পালিয়ে যায়নি তো? কি করে পালিয়ে যাবে? আমি নিজে যখন খুলতে চেষ্টা করেছিলাম কিছুতেই খুলিনি জানলাটা। ওই মেয়েটা ওখান দিয়ে পালিয়ে। জানলাটা খোলা কেন? কি হয়েছেটা কি? তোমরা এখনো এখানে কি করছো? আরে দেখো না পারো কি ভুলভাল কথা বলছে। মানে আমি একটা মেয়েকে এখানে দেখেছিলাম, বাচ্চা মেয়ে ছোট্ট। যখন এখানে আগুন লাগলো আমি ওকে বললাম তুমি দাঁড়া, আমি জিনিসগুলো বাড়ি থেকে তোমাকে নিতে আসছি। এলাম তারপরে আর নেই, ওদেরকে বলছি, ওরা বিশ্বাস করছে না। মা ভুবনেশ্বরী দিব্যি করে বলছি মেয়েটা কেন ছিল। আচ্ছা ওই তো জলটা দেখালো, ওই জল দিয়ে তো আগুন নেওয়ালাম সমস্ত কিছু। এই ড্রাম, মানে এই ড্রাম থেকে তুমি জল দিয়ে আগুন নেভালে? হ্যাঁ ওই তো। আরে সমুদা ওটা তো কয়েক বছর ধরে ফাঁকাই পড়ে আছে। মারবে এক থাপ্পড়, কিন্তু ইয়ার কি মাথা বারণ করে বলে দিলাম। তুমি দেখো দেখো দেখ এদিকে, এদিকে দেখ, দেখ এটা কি, কি এটা? দেখো দেখ তুই দেখ। দেখো না। কি দেখবো? জল দেখো। এই সত্যি বলছি এখানে জল ছিল। এই জল দিয়ে আমি সমস্ত আগুন নিভিয়েছি। পারো সত্যি বলছি আমি, তোরা বিশ্বাস কর। মা ভুবনেশ্বরী দিব্যি করে বলছি। সমুদা বিকাশ আমাকে বলেছিল যে এই ড্রামটা 10-15 বছর ধরে পড়ে আছে, পাজামা একটু সরিয়ে দিস। যার কি মারছিস আমার সঙ্গে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলছি বাচ্চাটা যখন এই ঘরে নেই তার মানে ও সেফলি এই ঘর থেকে বেরিয়ে গেছে না? ওর কিছু হয়নি, তুমি এত চিন্তা করো না।
আচ্ছা তোমরা শোনো না, বলছি বাইরের শাড়িগুলো আমি দেখে এসেছি, ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি। এই ঘরে যে শাড়িগুলো ছিল সেগুলোর কি অবস্থা? সব শাড়ি না পুড়ে গেছে বুঝলে। তবে তুমি চিন্তা করো না বৌদি, বিকাশ দা আমায় বলেছিল যতগুলো শাড়ি প্রয়োজন আছে তার থেকে বেশ কিছুটা শাড়ি এক্সট্রা আনা হয়েছে। ও আচ্ছা, তাহলে তোমরা একবার বাইরে গিয়ে চেক করে নাও যে সব গেস্টদের জন্য শাড়ি আছে কিনা, যারা আসছে সবাই যাতে শাড়ি পায়। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে লিস্ট মিলিয়ে দেখে নিচ্ছি। এই পাজামা চল। সোম, তুমি এখনো এখানে দাঁড়িয়ে কেন রইলে? চলো। না আমি কিছুতে ভেবে পাচ্ছি না। বাচ্চা মেয়েটা এখানেই ছিল, সত্যি বলছি। কোথায় গেল? সবার সামনে আমি বলতে চাইছিলাম না সোম, আমার মনে হচ্ছে তোমার মেন্টাল হেলথ একটু ডিস্টার্ব হয়ে রয়েছে। আচ্ছা বলা নেই কওয়া নেই, অফিসের মধ্যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে কোথা থেকে আসবে বলো? না মেয়েটাকে আমি প্রথমবার দেখিনি, এ নিয়ে অনেকবার দেখছি, বারবার দেখেছি। আরে মেয়েটি এখানেই থাকে, ভুবনপুরে। ভুবনপুরে থাকে? কোথায় থাকে? কি নাম? কোথায় বাড়ি? তা জানি না, তবে বলেছে ওই মন্দিরের আশেপাশে থাকে। আচ্ছা আমাকে একটা কথা বলো, যখন যখন তুমি কোনো ক্রাইসিস সিচুয়েশনে থাকো, মানে যখন তোমার কোনো বড় বিপদ হয়, তখনই তুমি বাচ্চাটাকে দেখতে পাও, তাই তো? হ্যাঁ। তুমি কি করে জানলে? মানে এই ধরো আজকে যখন সকালবেলা তোমার মায়ের কথা মনে পড়ছিল, তখন তুমি বাচ্চাটাকে দেখেছিলে? বা আজকে যখন এখানে আগুন লেগে গেল, তখনও তুমি বাচ্চাটাকে দেখেছিলে? হ্যাঁ ঠিক বলেছো পারো। আমাকে কেমন জানি ওই বিপদ থেকে বাঁচানোর জন্যই ওই মেয়েটি বারবার আমার কাছে আসে। ওই যে ওই ভিডিওটা যেটা নিয়ে খুব চিন্তিত ছিলাম, প্রতাপের হাত থেকে বাঁচার জন্য, ওটা ওর জন্যই পেয়েছি আমি। সোম, আসলে এটাকে মেডিকেল টার্মে হ্যালুসিনেশন বলে। এরকম কোনো বাচ্চা মেয়ে আসলে বাস্তবে নেই সোম, শুধুমাত্র তুমিই ওকে দেখতে পাও। আমি বলছি কি, শিবু কাকু বাইরে খুব টেনশনে রয়েছে, আমি একটু বাইরে গিয়ে দেখি। মেয়েটা বাস্তবে নেই? আমি ভুল দেখেছি? না এ হতে পারে না। শাড়ি দেখিয়ে বললো তো যে শাড়ি নেবে, ওর ওই শাড়ি পছন্দ হয়েছে, মায়ের শাড়ি হবে ওটা। সব মিথ্যে। মিথ্যে কিছু নয়, সব সত্যি। বিশ্বাসে সব সত্যি, আর অবিশ্বাসে সব মিথ্যে। আমার বিশ্বাস আমার মা বেঁচে আছে। আপনাদের এবার নামতে হবে, আমরা এসে গেছি এখন ভুবনপুর। ভুবনপুর? অনেক কথা আছে, অনেক কথা আছে, আর অনেক প্রশ্নও আছে। সেই উত্তরগুলো আমাকে খুঁজে পেতেই হবে।